গুড মর্নিং বন্ধুরা। দুদিন ধরে ভীষণ জ্বর, তো উঠতেই পারছি না। আজকে উঠেছি, কোনো রকমে কিছু খেতেও পারছি না, কিছু না, কোনো কাজকর্ম সেইভাবে করতে পারছি না। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর এইখান থেকে মাথা পুরো ভার হয়ে আছে, এত যন্ত্রণা। তো ভিডিও এই দুদিন দেওয়া হয়নি, আর আপনারা বলছেন গোয়াল পরিষ্কার করার ভিডিও দিতে। তো গোয়ালকে পরিষ্কার করার ভিডিও আমি অবশ্যই দেবো, কিন্তু দুদিন পর এত শরীর খারাপ, এখন আমি গোয়াল পরিষ্কার করতে যেতে পারবো না। আর যদিও আমাকে গোয়াল পরিষ্কার করতে হয় না, তো কাকা শ্বশুরই করে ওই কাজগুলো, তবুও আপনারা যখন দেখতে চেয়েছেন তো ওই ভিডিও আমি অবশ্যই দেখাবো। তো এই দুদিন আর হবে না, এত শরীর খারাপ, দুদিন পর সেই ভিডিও আমি নিয়ে আসবো। আর কিচ্ছু খেতে পারছি না, এত শরীর খারাপ। তো ভাত তো একদমই খেতে পারছি না, মুড়িটা তবুও অল্প খেতে পারছি জন্য। আর গলায় এত ব্যথা গলার মধ্যে। তো ছেলের স্কুল আছে, পরীক্ষা চলছে, তো আজকে 4 দিন হলো পরীক্ষা। তো পরীক্ষা দিতে যাবে, ও লুচি খেয়ে যাবে, আজকে আর ভাত বানাতে পারিনি, ভাত খেয়ে যাবে না। চলুন দেখায়, লুচি তরকারি করছে, আপনাদের দেখায়। এরকম হয়ে গিয়েছে, দেখায় এরকম লুচি হয়েছে এখানে। আর এই যে এখানে সবজিটা হচ্ছে, ছেলেকে যে চান করিয়ে দেবো, এত শরীর খারাপ, আমি ওকে কিচ্ছু করাতে পারছি না, নিজে নিজেই সব করছে। ততক্ষণ তরকারিটা হোক, আমি ছেলের ব্যাগটাগুলো একটু গুছিয়ে দিই। এই যে ওর ড্রেসগুলো সব রেডি করে আমি রেখে দিলাম। তো স্নান করতে গিয়েছে, আসলে পরে এগুলো আমি সব পরিয়ে দেবো। খাবারটা তো তখন আমি রেডি করে নিই। এখানে সবজিটাও হয়ে গিয়েছে। সবজি পুরো কমপ্লিট, এবার আমি খাবারটা হ্যাঁ হ্যাঁ 4টে বলেছে, বাচ্চা ছেলে তো 5টাই দিয়ে দিলাম, 5টা লুচি দিয়ে দিলাম। তো একটু বাটিতে করে সবজি দিয়ে দিই, সবজি রুটি হবে। ঠিক আছে, চলো একটা মিষ্টি দিয়ে দিই গা। দিয়েছি এই যে লুচি, এখানে একটু তরকারি, আর এই যে একটা মিষ্টি। এটাও খেয়ে নেবে, ওকে ড্রেসটা আগে পরিয়ে দিই, তারপরে খেয়ে নেবে, ও নিজেই খেয়ে নেবে, আমাকে খাইয়ে দিতে হয় না। আজকে ওর জিকে পরীক্ষা আছে, তো 2 দিন পরীক্ষা হয়ে গিয়েছে। প্রথম দিন প্রথম ম্যাথ, তারপরে ইংলিশ, তারপরে সায়েন্স। তো আজকে জিকে আছে, এখনও কয়েকটা পরীক্ষা আছে, সোমবারে শেষ হবে। কম্পিউটারটাও হয়ে গিয়েছে, তো পুরো রেডি করে দেবো। রেডি করিয়ে ওর দাদুই দিয়ে আসবে, আমি যেতে পারবো না, ওর বাবা বাড়িতে নেই, তো ওর দাদু দিয়ে আসবে। তাড়াহুড়ো করবো না, ঠিক আছে, আস্তে আস্তে লিখবে। আর প্রশ্ন কোনো অসুবিধা হলে ম্যামকে জিজ্ঞাসা করবে, আর একদম ফিনিশিং হয়ে যাওয়ার পর চেকিং করবে ঠিক করে না। আর কেউ কিছু জিজ্ঞাসা করলে কোনো আনসার দেওয়ার দরকার নেই তো, আর কিছু ইয়ে করানোর দরকার নেই, চুপ করে বসে নিজের কাজ করে নেবে। আর ইয়ে করবে, পড়বে না, ঠিক আছে। আর কাউকে দেখানোর দরকার নেই, কারো দেখানোর দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, দেখানো তো বটে, কাউকে দেখানোর দরকার নেই।
যেটা পারবে নিজে লিখবে, আর অসুবিধা হলে ওরকম মাছ মনে আছে দিয়ে ছোটা আছে। এবার খেয়ে নাও, খাবার দিয়েছে, এবার খাবারটা খেয়ে নাও, দিয়ে স্কুলে চলে যাবে। ব্যাগ ট্যাগ সব গোছানো আছে? হ্যাঁ, উপর সামনে আছে। ব্যাগের মধ্যে ইয়ে জল জল নাও তো, জল পড়তে হবে, স্কুলে গিয়ে পড়ে নেবে। এত বড় বোতল লাগবে না, ছোট বড় বোতল। না না, জল তো লাগেই না, এখন তো পরীক্ষা চলছে, ব্যাগটুকু রেডি হয়ে আছে, এবার খেয়ে নাও, খাবারটা খেয়ে নাও। স্কুলে আমি বুট আর মোজা রেডি করে দিচ্ছি। ভালো হয়েছে রুটি, ইয়ে লুচি আর তরকারি ভালো। এখন পরীক্ষা চলছে, ওই জন্য এর লুচি খেয়েই যাবে, নাহলে ভাত খেয়ে যায়, কারণ আসতে অনেকটা লেট হয়। পরীক্ষা চলছে, তার জন্য 12:30তেই ছুটি হয়ে যাচ্ছে, ওই জন্য এই লুচি এইসব খেয়েই যায়, মুড়ি খেয়েও যায়, তো ভাত খেয়ে যায় না। আবার দু একদিন ভাতও খেয়ে যায় যেদিন মন হয় খেতে, আর না হলে রেগুলার স্কুল যেমন হয় সেরকম হলে ও রোজই ভাত খেয়ে যায়। তার মধ্যেখানে কিছু টিফিন বানিয়ে দিতে হয় বা কিছু কিনে নেয় ক্যান্টিন থেকে। তো এখন পরীক্ষা চলছে, এখন সময়ে হচ্ছে বলে এই অল্প খাবারই হয়ে যাচ্ছে, আবার বাড়িতে এসে ভাত খাবে। আর কটা পরীক্ষা বাকি আছে? হিন্দি আর SST আর বেঙ্গলি। চলুন, ও ততক্ষণ খেতে থাক। এত জল লাগে সারাদিনে, এই বোতলগুলো সব জল ভরা থাকে জানেন তো, কিন্তু তাও মানে হয় না। এখনও এদিকে ওদিকে বোতল ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে বোতল আছে, ফ্রিজে বোতল আছে, উপরে বোতল আছে, এই জলেও হয় না। সারাদিনেই একবার জল ভরা হয়, সারাদিনই খাওয়া হয়, তো ভরে নিয়ে নাহলে আবার কারেন্ট না থাকলে আবার খাওয়া যাবে না, একটা বোতলেও জল নেই। চলুন আমি জলগুলো ততক্ষণ ভরে নিই।
এই যে জলগুলো সব ভরা পুরো কমপ্লিট। দম লেগে গেল বাপরে জল ভরতে গিয়ে। তাও এখনও 2টো বোতল ভরা হয়নি, মোটর ফুল হয়ে যাবে বলে অফ করে দিলাম। তো এবার ওকে মোজা আর বুটটা পরিয়ে দেবো। এই যে মোজা পরানো হয়ে গিয়েছে, এবার বুটটা পরিয়ে দেবো। দেখি আবার ছেড়ে দেবো। যে পুরো স্কুলের জন্য রেডি, তো নিজেই যাবে স্কুল, কারণ দাদু বাড়িতে নেই। এই যে পুরো কমপ্লিট। বাই, সাবধানে যাবে। দাঁড়াও আমি একটুখানি এগিয়ে দিয়ে আসি, দাঁড়াও। এই যে আমিও এবার ছেলেকে স্কুল টুল পাঠিয়ে নিজের জন্য একটু খাবার নিয়ে নিলাম। তো এবার আমি জলখাবারটা খেয়ে নেব, তারপর আবার রান্নাবান্না আছে। শরীর খারাপ হলে তো আর কোনো কিছু কাজের জন্য তো ছুটি নেই, এরপর আবার রান্নাবান্না করতে হবে। চলুন আমি হলো বসে খাবারটা খেয়ে নিই। তো ঠান্ডা লেগেছে, কিছু মনে হচ্ছে না যে খাবো, তো একটু সবজিটা দিয়েই মনে হয় খাবারটা ভালো লাগবে। আর এই লুচিটা মানে ঠান্ডা লাগলে পরে বেশ খেতে ভালো লাগে। মুড়ি তো খেতে অতটা ভালো লাগে না, আবার ভাত তো একদমই নয়। মুড়ি যদিও বা লাগে, ভাতটা একদমই লাগে না। তো এই লুচিটাই এখন খাবো। তরকারিটা ভীষণই ভালো হয়েছে, ঝাল ঝাল করে বানিয়েছি, তো খুব ভালো লাগছে খেতে। চলুন জলখাবারটা খেয়ে নিই, দিয়ে তারপর আবার রান্নাবান্না বা কাজগুলো আবার আরম্ভ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন।